প্রধানমন্ত্রী তারেক রহমান একটু আগেই এখানে পিএম খালি ইউনিয়নের যে পাতলি খাল পুনঃখনন সেটি উদ্বোধন করেছেন এবং তিনি উদ্বোধন শেষে একটি গাছের চারা রোপণ করেছেন এবং তিনি একটু পরেই এই পাতলি খালের পাশেই যে পথসভাটি অনুষ্ঠিত হবে সেই পথসভায় তিনি উপস্থিত হবেন এবং এই পথসভায় অংশ নেওয়ার জন্য আজকে সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ তারা কিন্তু এই পাতলি খালের পাশে যে সমাবেশস্থল সেখানে এসে সমবেত হয়েছে এবং এখানে যারা বাসিন্দা তারা বলছেন যে এই পাতলি খাল পুনঃখননের মধ্য দিয়ে এই এলাকার প্রায় 12,000 হেক্টর জমির যে চাষাবাদ সেটি কিন্তু আরও আগের চেয়ে ভালো হবে এবং তারা জানিয়েছেন যে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজ হাতে এই পাতলি খালটি খনন করেছিলেন, যার কারণে কিন্তু এই কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা তারা কিন্তু বছরের পর বছর তারা উপকার পাচ্ছিলেন। কিন্তু দীর্ঘ 48 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে এই খালটি পুনরায় খনন করলেন। তারা বলছেন যে এই খাল খননের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তাদেরকে আবারও এই কৃষি যে চাষাবাদ সেটির যে একটি সুযোগ সুবিধা সেটি কিন্তু নিশ্চিত করলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কিন্তু তিনি এই সমাবেশস্থলে তিনি প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তিনি কিন্তু পায়ে হেঁটে পাতলি খাল থেকে এখন তিনি এই মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু প্রধানমন্ত্রীর সামনে রয়েছে এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যে পথসভা অনুষ্ঠিত হবে সেই পথসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালুমঘাটে প্রথমবারের মতো আজকে কিন্তু তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ সেটা কিন্তু আজকে তিনি উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এইমাত্র কিন্তু এই পাতলি খালের পাশে যে সমাবেশস্থল সেই মঞ্চে তিনি আসলেন এবং তিনি জনতার উদ্দেশ্যে তিনি কিন্তু হাত নাড়ছেন, হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এখানে যারা জনতা তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়েছেন, তারা কিন্তু আনন্দিত হচ্ছেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রয়েছেন এবং পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি রয়েছেন এবং স্থানীয় সংসদ যারা সদস্য রয়েছেন চট্টগ্রামে তারাও কিন্তু রয়েছেন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আমি দেখেছি সকাল থেকেই এই তীব্র বৃষ্টি উপেক্ষা করে এখানের হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু এই পাতলি খালের পাশের যে সমাবেশের স্থল সেখানে তারা কিন্তু ওদের আগ্রহ অপেক্ষা ছিল। এখন তারা প্রধানমন্ত্রীকে দেখে তারা কিন্তু আনন্দ প্রকাশ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আগত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং বিএনপি সরকারের যে যাবতীয় কর্মকাণ্ড বিশেষ করে নির্বাচনী ইশতেহারের যে বাস্তবায়ন সেটি তিনি এখানে উল্লেখ করবেন। বিশেষ করে খাল খননের যে বিএনপির লক্ষ্যমাত্রা আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন সেটি কিন্তু করার জন্য বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সামনে থেকেই এই নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে কক্সবাজারবাসী বলছেন যে এই বাংলাদেশের অন্যতম যে প্রধান পর্যটন নগরী বিশ্বের যে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সেটির যে পর্যটনের যে ব্যবস্থাপনা সেটি আরও বেশি এগিয়ে যাবে, সেটি ত্বরান্বিত হবে এবং আজকে কিন্তু বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মেরিন ড্রাইভ যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু তিনি যাবেন এবং কক্সবাজারের যে সমুদ্র সৈকতের সৌন্দর্য সেটি তিনি উপভোগ করবেন এবং এই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখন কিন্তু এই মঞ্চে উপস্থিত আছেন এবং এই পথসভাটির শেষে তিনি কিন্তু মালুমঘাটে যাবেন। মালুমঘাটে গিয়ে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং বিএনপি সরকার গঠনের পর আজকেই কিন্তু তিনি প্রথম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি পেকুয়া পৌরসভার যে নতুন পৌরসভা সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি মাতামুহুরী উপজেলা যেটি নতুন হয়েছে সেটির কিন্তু তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এই দুটি অনুষ্ঠান শেষে তিনি শহীদ ওয়াসিম যিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন চট্টগ্রাম অঞ্চলের প্রথম শহীদ সেই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। শহীদ ওয়াসিমের পরিবারকে তিনি সমবেদনা জানাবেন, তাদের সাথে কথা বলবেন এবং সেই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিকেলে চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে নির্বাচনী এলাকা সেখানে একটি জনসভায় তিনি কিন্তু অংশ নেবেন। সেই জনসভায় তিনি চট্টগ্রামবাসী এবং কক্সবাজারবাসীর উদ্দেশ্যে সেখানে তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং সেই জনসভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিকেলে কিন্তু মেরিন ড্রাইভে আসবেন। মেরিন ড্রাইভ থেকে তিনি সন্ধ্যায় হোটেল লং বিচে তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে এবং সুধী সমাবেশের সাথে তিনি মত বিনিময় সভায় তিনি অংশ নেবেন এবং সেই সভায় কিন্তু তিনি কক্সবাজারের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি তিনি নেতাকর্মীদের কাছ থেকে জানবেন এবং নেতাকর্মীদেরকে কিন্তু তিনি নির্দেশনা দিবেন। পাশাপাশি কক্সবাজারে যারা সুধী সমাবেশ রয়েছে
তাদের সাথে তিনি কক্সবাজারের উন্নয়নের জন্য তিনি কিন্তু সেখানে তিনি মত বিনিময় করবেন, তাদেরকে নানা দিক নির্দেশনা দেবেন। এবং আজকে রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিমানযোগে কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এবং আজকে সকালে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা থেকে বিমানপথে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন, যখন তিনি বিমানবন্দর থেকে বের হন তখন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তাকে কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানান। এবং আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই কক্সবাজারে তিনি এসেছিলেন এবং তিনি কক্সবাজারে এসে তিনি যে পাতলি খাল সেটি খনন কাজ উদ্বোধন করেছিলেন এবং নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে সেটি করেছিলেন। সেজন্য তারা বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কক্সবাজারের কৃষি, মৎস্য থেকে শুরু করে পর্যটন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু শহীদ জিয়াউর রহমানের যে হাত ছিল, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দীর্ঘ 17 বছর বিএনপি যে ক্ষমতায় আসার পর আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া যে কাজগুলো, তার যে দেখানো পথ, সেই পথেই কিন্তু হাঁটছেন। সেটি কিন্তু মানুষ বলছেন যে এটি আসলে অত্যন্ত প্রশংসনীয়। এবং মানুষ বলছেন শহীদ জিয়া যেভাবে গ্রামে গঞ্জে গিয়ে পায়ে হেঁটে খাল খনন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একইভাবে কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে তিনি খাল খনন করছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি কর্মর্দন করছেন। এবং আমরা খুব কাছ থেকে দেখেছি যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কিন্তু হাত মেলাতে পারছেন। এবং অনেকে বলছেন যে আসলে শহীদ জিয়াউর রহমানও যখন খাল খননে এসেছিলেন তখন কিন্তু তিনি সাধারণ মানুষের সাথে তিনি হাত মেলাতেন। এবং এই এলাকার যারা বয়োবৃদ্ধ রয়েছে, বিশেষ করে যাদের বয়স 70 বছরের বেশি, তারা কিন্তু বলছেন যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই এলাকার মানুষকে আপন করে নিয়েছিলেন, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু একইভাবে তিনি আপন করে নিলেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের একটু পরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন, আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি। এবং তিনি এখানে বক্তব্য শেষে তিনি কিন্তু সরাসরি মালুমঘাটে যাবেন, সেই মালুমঘাটে গিয়ে তিনি কিন্তু আজকে বৃক্ষরোপণ কর্মসূচি